মেনোপজ স্বামীদের যা জানা জরুরি। অনেক স্বামী বলেন ও আগের মতো নেই, ছোট বিষয়েও রাগ করে, আমাকে এড়িয়ে চলছে। কিন্তু প্রশ্ন হলো, সে কি বদলে গেছে নাকি তার শরীর বদলাচ্ছে? আজকে আমরা কথা বলবো মেনোপজের সময় আপনার স্ত্রীর শরীর এবং মনে কি পরিবর্তন হয় আর আপনি কিভাবে তার সবচেয়ে বড় সাপোর্ট হতে পারেন। মেনোপজ কি? মেনোপজ হচ্ছে সেই সময়টা যখন টানা 12 মাস বা 1 বছর একজন মহিলার মাসিক বন্ধ থাকে। এর আগে কয়েক বছর ধরে একটি পরিবর্তনের সময় থাকে, সেটাকে বলা হয় পেরিমেনোপজ। এই সময় হরমোন ওঠানামা করে, আর সেই হরমোনের পরিবর্তন আচরণ, ঘুম, মুড সব কিছুকে কিন্তু প্রভাবিত করতে পারে। এটা অনিচ্ছাকৃত আচরণ নয়, এটা একজন মহিলার শরীরের জৈবিক পরিবর্তন। আপনি যেসব পরিবর্তন দেখতে পারেন, হঠাৎ রাগ বা কান্না, সে হয়তো নিজেও বুঝতে পারছে না যে কেন এরকম হচ্ছে। ঘুমের সমস্যা হতে পারে, রাতে খুব ঘাম বা নাইট সোয়েট, বারবার ঘুম ভাঙা, যার ফলে দিনভর একটা ক্লান্ত লাগা, আগের মতো এনার্জি না থাকা, সবসময় অবসন্ন লাগতে পারে এবং আপনার পার্টনারের যৌন আগ্রহ কিন্তু কমে যেতে পারে। এটা খুবই কমন, কিন্তু এটা এমন একটা বিষয় যে এটা নিয়ে কিন্তু আসলে আলোচনাটা খুব কম হয় বা খোলামেলা কথা বলাটা কম হয়। যৌন জীবনে পরিবর্তন, এটা স্বামীদের বোঝা কিন্তু খুবই জরুরি। মেনোপজের সময় মহিলাদের যে প্রধান হরমোন ইস্ট্রোজেন সেটা কমে যায়, যার ফলে ভেজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতা, সহবাসের সময় ব্যথা এবং যৌন সম্পর্কের আগ্রহটা কমে যেতে পারে। এগুলো ভালোবাসা কমে যাওয়ার প্রমাণ কিন্তু নয়। অনেক নারী কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পান, কিন্তু লজ্জায় এগুলো বলতে পারেন না। আপনি যদি তাকে প্রেশার দেন বা চাপ দেন, তখন কিন্তু সে আরও দূরে সরে যেতে পারে। কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি অস্বস্তিতে আছো, তাহলে সম্পর্কটা কিন্তু বদলে যেতে পারে। মানসিক পরিবর্তন, তাকে দুর্বল ভাববেন না। মানসিক পরিবর্তন, তাকে কিন্তু আপনি কোনো অবস্থাতে দুর্বল ভাববেন না। এই সময় অনেক নারী নিজের বয়স নিয়ে অস্বস্তিতে থাকেন, শরীরের পরিবর্তন নিয়ে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগেন, নিজেকে কম মনে করেন বা নিজেকে ইনঅ্যাক্টিভ মনে করেন, বা আমি আকর্ষণীয় না, বা আমার প্রতি আমার হাজব্যান্ডের অ্যাট্রাকশন কমে গেছে, এই ধরনের একটি নিরাপত্তাহীনতায় ভোগেন। আপনার একটি বাক্য যদি এরকম হয় যে তুমি আগের মতোই সুন্দর আছো, সেটা কিন্তু তার আত্মবিশ্বাস অনেকখানি ফিরিয়ে দিতে পারে। একজন স্বামী হিসেবে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? আপনি তার কথা শুনুন, সমাধান দিতে আপনি ঝাঁপিয়ে পড়বেন না, আগে আপনি শুনুন, তাকে অহেতুক দোষারোপ করবেন না। তুমি সবসময় রাগ করো বা তুমি সবসময় অ্যাভয়েড করো, আমাকে অবহেলা করো, এই জাতীয় ভাষা ব্যবহার করবেন না, রুড আচরণ করবেন না। তাকে আপনি সময় দিন। শুধু শারীরিক সম্পর্ক নয়, একটা আবেগীয় সংযোগও কিন্তু আপনাকে বাড়াতে হবে, বা একটা ইমোশনাল কানেকশনও কিন্তু আপনার পার্টনারের সাথে বা আপনার স্ত্রীর সাথে আপনাকে করতে হবে। একসাথে ডাক্তার দেখান, প্রয়োজনে গাইনি ডাক্তারের পরামর্শ নিন বা গাইনি বিশেষজ্ঞের সাথে কথা বলুন। ছোট ছোট যত্ন, যেমন 1 কাপ চা বানানো, হাঁটতে নিয়ে যাওয়া, একটা মুভি একসাথে দেখা, কিছু সময় বাইরে যাওয়া, এগুলো এই সময় কিন্তু অনেক বড় ট্রিটমেন্টের মতোই কিন্তু কাজে লাগতে পারে। কখন আপনি সতর্ক হবেন? যদি দেখেন যে আপনার স্ত্রী তীব্র ডিপ্রেশনে চলে যাচ্ছেন, দীর্ঘদিনের অনিদ্রা এবং সম্পর্কটা তিক্ত হতে হতে ভাঙার পর্যায়ে চলে যাচ্ছে, এরকম হলে কিন্তু আপনাকে পেশাদার মানুষদের সাহায্য নিতে হতে পারে। সেক্ষেত্রে একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথেও কিন্তু আপনি কনসালটেশন করতে পারেন। একটি বাস্তব কথা হচ্ছে যে মেনোপজের সময় আপনার স্ত্রী হয়তো সবচেয়ে বেশি একা অনুভব করেন। এ সময় তিনি আপনার সমালোচনা নয়, আপনার পাশে থাকাটা চান। আপনি তাকে একটু সহানুভূতির দৃষ্টিতে দেখেন, সেটা তিনি চান। মেনোপজ কোনো দাম্পত্য সম্পর্ক ভাঙার সময় না, এটা সম্পর্ককে আরও পরিণত করার সময়।
যদি আপনি একজন স্বামী হন তাহলে আজ থেকেই চেষ্টা করুন সমালোচক না হয়ে তার সঙ্গী হতে। আজকের ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একজন স্বামীকে শেয়ার করুন। আর মেনোপজ সচেতনতা সিরিজ পেতে আমাদের এই চ্যানেলটি ফলো করুন, কেননা মেনোপজ নিয়ে আমি নিয়মিতই নানাবিধ ভিডিও আপনাদেরকে দেই। আমাদের এই পেজ এবং আমাদের এই চ্যানেলটি আপনারা ফলো করুন মেনোপজ সম্পর্কিত নানান ধরনের তথ্য বিভিন্ন সময় পেতে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় সব ভিডিওতে বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনের সাথে, পাঠিয়ে দিন আপনার প্রিয়জনকে। আর এরকম আরও ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।